হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস অফিস এবং এমএস এক্সেল কিভাবে 2025 আপডেট দেওয়া যায়। এর জন্য প্রথমে আমাদের যা করতে হবে, প্রথমে যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে। ব্রাউজারে ঢুকে এখানে সার্চ দিতে হবে অফিস ডেভেলপমেন্ট টুল। সার্চ দেওয়ার পরে এখানে যে প্রথম অপশনটা সেটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এটা ক্লিক করার পর এটা জাস্ট আমি ডাউনলোড করে নিব। এখন এর মধ্যে আমার একটা কাজ করে নিতে হবে, একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে সি ড্রাইভে। আমার অলরেডি একটা ফাইল ক্রিয়েট করা আছে, অফিস 2024। আপনি যে কোনো নামে ক্রিয়েট করতে পারেন। আমি এই ফাইলটার মধ্যে সব আমার যা যা ডাউনলোড করা আছে সব কিছু রাখবো। আমার আবার ওটা ডাউনলোডে চলে গেলাম। ডাউনলোডে যে ফাইলটা ডাউনলোড করছিলাম, এই যে অফিস ডেভেলপমেন্ট টুল, এটা কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে তারপরে আমার ওই সি ড্রাইভের ফাইলটা পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে। আচ্ছা, আমার ফার্স্ট স্টেপের কাজ শেষ। এখন এখানে রাইট ক্লিক করে রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে পারমিশন চাবে, আমি ইউজ করে দিব। ওকে, এবার ও আমার কাছে ফাইল লোকেশন করতেছে যে ফাইল লোকেশনটা কোথায় হবে। আমি একটু আগে যে সি ড্রাইভে যে ফাইলটা ক্রিয়েট করে রাখছি সেই লোকেশন অনুযায়ী ওই জায়গায় আমি লোকেশনটা দিয়ে দিব, এই অফিস 2024। দেখেন ফাইলটা চলে আসছে। এখন আমার এই সেকেন্ড ফাইলটা কনফিগারেশন এটা দরকার নেই, এটা ডিলিট করে দিব, এটা এভাবে রাখবো। এখন আবার আমি আবার যে কোনো ব্রাউজারে যাব, এখানে লিখবো অফিস কাস্টমাইজেশন টুল। প্রথম অপশনটা সিলেক্ট করব। করার পরে এখানে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনার অপারেটিং সিস্টেমটা কত বিটের। আমারটা 64 বিট। আপনি আপনার অপারেটিং সিস্টেমটা দেখার জন্য আপনি ডিসপ্লেতে যাবেন, রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতেছেন আমারটা 64 দেখাচ্ছে, আপনারটা 32 হলে 32 দেখাবে। আপনার যেটা হবে সেটা এখানে অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি কোন ভার্সনটা ইউজ করতে চাচ্ছি, আমি অফিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2024 এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করবে, এখানে কিছু আপাতত করা দরকার নাই। নেক্সট। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখাই। এখানে এই যে প্রোডাক্টের এখানে আপনার কয়েকটা অপশন আছে। হ্যাঁ, আমার কি কি জিনিস আমি এখানে ডাউনলোড করতে চাচ্ছি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যা যা আপনার লাগবে আপনি তা সিলেক্ট করে দিবেন। যেমন আমার এখানে দেখতেছেন ওয়ান নোট, এটা দরকার নাই। তারপরে ওয়ান ড্রাইভ দরকার নেই, যেগুলো যেগুলো দরকার নেই এগুলো আমি আনসিলেক্ট করে দিচ্ছি। নেক্সট দিব। তারপর আর কিছু করার দরকার নেই। নেক্সট, 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 নেক্সট। আচ্ছা, এখানে আমি একটা জিনিস মিসিং করে গেছি, আমি ল্যাঙ্গুয়েজটা দিই নাই। আবার উপরে উঠে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিব। তারপরে জাস্ট নেক্সট নেক্সট দিতে থাকবো। নেক্সট, নেক্সট, একদম নিচে চলে যাব। স্ক্রল বার দিয়ে ধরলে আসবে না, এই পাশে এখানে ধরে নিচের দিকে দিতে হবে। ফিনিশ, এক্সপোর্ট। এখানে সিলেক্ট করব অফিস ওপেন এক্সএমএল ফরম্যাট, এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। এখানে অ্যাকসেপ্ট দিয়ে এক্সপোর্ট। ফাইলটা এক্সপোর্ট হয়ে গেল। এবার ফাইল লোকেশন অনুযায়ী ফাইলটা ঢুকবো। এখান থেকে ফাইলটা নিয়ে আমি যে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম ওই ফোল্ডারে জাস্ট পেস্ট করে দিব। এতটুকু কাজ শেষ। এবার আপনি সার্চ বাটনে লিখবেন সিএমডি। প্রথম অপশনটা রাইট ক্লিক করবেন, সিএমডি লেখার পরে প্রথম অপশন রাইট ক্লিক, রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। এবার এখানে লিখতে হবে সিডি স্পেস আপনার যে ফাইলটা ফোল্ডারটা ক্রিয়েট করছেন এটার লোকেশনটা এখানে যে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে যে লোকেশন চলে আসছে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। কপি করে নিয়ে সিএমডি ফরম্যাটে আবার ঢুকবো, জাস্ট এখানে পেস্ট করে দিব, একটা এন্টার দেব, আসছে। এবার এখানে একটা টেক্সট আপনার পেস্ট করতে হবে, লিখতে হবে আর কি। এই টেক্সটটা আমি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন, এন্টার দিবেন। এবার এটা অটোমেটিক হতে থাকবে। এটা কিছু একটু একটু ভালোই সময় নেবে। এটা যার যার পিসি কনফিগারেশন অনুযায়ী জিনিসটা সময় নেবে আর কি। এর জন্য একটু অপেক্ষা করবেন।
দেখেন আমার এই জিনিসটা হয়ে গেছে, জাস্ট ক্লোজ দিয়ে দিব। সবকিছু ক্লোজ করে দিব। এবার এখানে সার্চ দিয়ে দেখাই আমি আপনাদের এক্সেল। এই যে এক্সেলটা ওপেন করলাম, দেখেন আমার 2016 এক্সেল, সরি দেখেন আমার 2024 এক্সেল রেডি। এবার আপনাদেরকে একটু ওয়ার্ডটা দেখাই। এই দেখেন 2024 ওয়ার্ডও রেডি। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।